কত হয়েছে? 230 টাকা। আমরা তো রেডিটো ঢুকে দিয়ে গেছে যারা আমরা আবার আমারও কইছে দেখাইতাম আমি খোলা রাস্তার লোকের দোকান খোলা থাকবো তাহলে আপনি গুড় খাইবো তাহলে আপনার সেফটি সিকিউরিটি এগুলি এনশিওর করবেন না দোকানদার মালিক নিয়ে তাহলে দোকান কার নামে অর্জুন দাস অর্জুন দাস ইয়ে কত ইয়া মানে নাম্বার ফোন নাম্বার বলেন 9862 সরালে স্যার আমি ওইখান থেকে না না ওই আমি যেদিন এক করা ওই রাতকেও দেখি ও তাইনে পৌঁছে পরে আমি দেখাচ্ছি 9862 আপনি একটু কথা বলেন 5 মিনিট চলে যাবো এখন বাজার করবেন ঠিক আছে আপনি এখন ইয়া চাল কতটুকু আছে এখন যা আছে না বলেন ফটাফট আইডিয়া করে বলেন না কত কেজি মোটামুটি No. ওই এক্সট্রা মালগুলো কই রাখেন? পেটি আছে এ তো 219 এটা তো গেছে এক্সপায়ার মনে হয়। সঞ্চার এটা সব গেছে এক্সপিরিয়েন্স তো এক বছর থাকি যায়। না আপনাদের নাম ফোন নাম্বার আমি গেছিলাম অন্য কোথাও চলে তারা এখন কি করা বলুন আপনারা তো কি করে 30 টাকা 30 থেকে 40 কোনটা কিচেন খাজা না আর লোকাল চাল কত ওই যে 26 টাকা আপনার ইয়ে কত আছে আলু কত আছে আলু নাই ওই আলু আছে কত বড় একটু দূরে 22 টাকা ঠিক আছে ইদুর কাটলে এখানে বাইরে বলা না এগুলো সব পেডি ট্রাক্টর ওই পেডি থাকলে এটা তো আমি ডিসপ্লেতে পাইছি মালটা না ওইটি তো পেডি ট্রাক্টর আরে আমি তো এখন ডিসপ্লেতে পাইছি নাকি এটা তো কাছে ইদুর কাটা তো কেউ নিত না স্যার ইদুর কাটা তো কেউ নিত না দাদা ঠিক কতদিন থাকে কি থাকে 9 মাস তোমরা অনলাইনে বাবা মনে করো একে ঠিক আছে ঋষি প্যাকেট 15 টাকা বেচতে এখন 120 টাকা 20 টাকা বেশি তো ইঞ্জিন দেয় আরে অক্ষর কইছে ট্যাঙ্ক অক্ষর না কত মিল নাই বাটন ট্যাঙ্ক
তারপরে তাহলে সব ট্যাঙ্ক তেল যা আছে সব তুলে লাগাই কেমনে আপনি একবার বলছেন ট্যাঙ্ক একবার বলছেন ইঞ্জিন তাই না ইঞ্জিন মনে করেছে কোন ইঞ্জিন 120 টাকা দাম তো আমি কোন দিকে আজকে সারাদিন কেউ বুঝে না এই ট্যাঙ্ক দেখতে ওদের পিছে ট্যাঙ্ক দেখ মুসুর ডাল কত করে রেখেছি বুঝছে মুসুর ডাল 100 টাকা 100 টাকা তো কোন ডাল খাইছি আর কোনো মিলানো যেটা ফলে ঢুকতেছে মানে এই দিক দিয়ে সহজ সরল মানুষ আইতেছে রেলবাই সামনে এই থেকে রাস্তায় যে কত 125 কত 110 আপনি কবেন না এই মুসুর ডালের রেঞ্জ আছে সনপাপড়ি পরিত থেকে শুরু করে ইয়ে অবধি কি আমরা আঙ্গুর এত কমে আঙ্গুর আছে কোন আঙ্গুর আঙ্গুর তো 109 টাকা কমে পেয়েছেন কেন 109 115 টাকা হয়েছে আঙ্গুর আর সোনপুর হয়েছে 120 টাকা আর মানে 92 টাকা হ্যাঁ এটা কত যে ডালটা আমি হাতে লইছি এটা 5 টাকা 7 টাকা তাহলে কোনো কথা নেই নাকি কইছে 100 টাকা মতন জিজ্ঞেস করছি কয়টা আছে 95 টাকা মুসুর ডাল বুঝলি আমার সাথে মুসুরি তাহলে এটা হচ্ছে 105 বেচছে আমার কইছে 120 ওর কাছে 95 10 টাকা শুধু রেট ঠিক নাই তাহলে 100 কইছে 95 কইছে যেমন ভাবে জানেন আমি তো আপনি ইয়ে কই প্রাইস লিস্ট কই মূল তালিকা কই শালো মূল তালিকা কই মূল তালিকা লাগাইছেন না এই আমি দেন আমরা রেজিস্ট্রেশন কাগজ দেন রিনিউয়াল কাগজটা রেজিস্ট্রেশন না কই গ্রামের দোকান মানে ব্যবসা করতেছেন দুনিয়ার খাদ্য যত গুড় সুর মিলে জমেছে গ্রামের দোকান আপনি কি কই আমি এই কই ট্রেড লাইসেন্স কই ট্রেড লাইসেন্স দেখান রেজিস্ট্রেশন দেখান রেজিস্ট্রেশন ছোটবেলায় নেই রেজিস্ট্রেশন নাই আছে কই আমি তো শুরু করে দিছি 31/12/2020 রিনিউ করা হয়েছে 31/12 আবার লাগবে তো 31/12 রিনিউ আপ টু 31/12/2020 আমি তো করে দিলাম এই যে করে দিলাম এইটা 3 নম্বর পয়েন্টে তো আছে লেখা আছে এই মূল্য তালিকা ঝুলাই দিবেন না দ্রব্য দাম দাম লেখা রাখলে মানুষ বুঝতো এটা দাম কত আপনি একটা যদি এসডিএম এর ওই জায়গা ধরে এত মানুষের সামনে একটা আইটেমের মধ্যে আপনি তিনটা দাম কইছেন 90 95 100 বেচারি আবার 105 বেচারি এত গেলে তো বড় টার্গেট যে কোনো মানুষ গাবরাবে সাধারণ মানুষ গাবরাইতো না স্যার খাবরানি আচ্ছা এত লোক আমি সব সময় দিকে গাবরে গেছে আমার চোখে একটু প্রবলেম আছে স্যার এত লোক আছে এখানে তো দামটা তো আমরা ঠিক থাকবো দাম ডিম কত ডিম হ্যাঁ ডিম 20 টাকা 20 টাকা এটা নিচ্ছে প্রাইস লিস্ট নাই এবং দাম ফিক্স করে একটা কইতে হচ্ছে সঞ্জীবের ঠিক আছে স্যার নেক্সট ডে দেখছেন আমরা বা আমার ফোন নাম্বার তো আছে আপনি এখানে যারা কাস্টমার আছে এলাকার লোকের কাছে কোন লোকের কাছে কোন আমি তো কইতাছি সবার সামনে কইতাছি আচ্ছা নেক্সট হচ্ছে আপনি এই যে লিখলাম আমি কাগজটা দিয়ে দিতেছি অর্জুন দাস এটা আপনি একটা রেজিস্টারে তুলবেন এটা হচ্ছে আমার ইয়ে এই জিনিসগুলি আগামী 15/4 এপ্রিল মাসের 15 তারিখ অবধি যে জিনিস আনবেন একটা খাতাতে তুলবেন দামগুলি লেখা লাগাবেন কালকেই না না একটা কাগজে বোর্ডের মধ্যে লেখা লাগাইবেন এই জিনিসের দাম এই এবার এটার লগে প্লাস যে আমি লিখে রাখছি ওজন কত আছে স্টক কালকে যা মাল ঢুকবো লিখবেন প্লাস করে লেখা যা বিক্রি করবো মাইনাস করবেন
ওইটা ডেইলিভাবে লিখবেন, ডেইলি হিসাবে লিখবেন, প্লাস আপনি খাতা তো লিখে রাখবেন। খাতার লাস্ট পেজটা প্রত্যেক দিন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন 15 তারিখ অবধি। কত অবধি? 15 তারিখের পরে যদি করতে লাগে এই ব্যবস্থাপনা আমি আবার ফোন করবো আপনাদের। অনেক কোম্পানি না এটা নাই, কোম্পানিতে এক্সচেঞ্জ করলে ছাড় দিতে না, এক্সপেরিয়েন্স দেখা নাই। ড্যামেজ আমি ডেস্ট্রয় করলাম, জিআর আমরা শেষ। আপনার এই এফেক্ট না মানে চম্পকনগর আমরা অভিযান না, অনেকটা চম্পকনগর না, শুধু আমরা খয়ারপুর শুরু করেছি, রানীবাজার, মোহনপুর, জিরানিয়া, মান্দাই, তারপরে চম্পকনগর আসলাম আমরা, মান্দাই এবং জিরানিয়া যাব আবার সন্ধ্যার পরে। একটাই উদ্দেশ্য আমাদের, যে এখন একটা গুজব রটানো হচ্ছে যে মার্কেটে কোনো জিনিস নেই, এই ভয় পেয়ে অনেকদিন বন্ধ থাকতে পারে, জিনিস পাওয়া যাবে না। তাহলে একদিকে যেমন দাম বাড়িয়ে ফেলছেন অনেক অসাধু ব্যবসায়ী কিছু, আবার অন্যদিকে মানুষ শুধু অযথা মানে গুজবে কান দিয়ে মানুষ বেশি করে জিনিস কেনা শুরু করে দিয়েছিলেন। তো এটাকে ডিসিমিনেট করার জন্য, এটাকে কনফিডেন্স বিল্ডিং মেজার করার জন্য মানুষের মধ্যে, এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করার জন্য যাতে এই জিনিসটা না করতে পারে, সেটার জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি। সবাই মিলে, অফিসাররা সামনে মিলে বেরিয়েছি। একদিকে আমরা আলোচনা করছি, একদিকে যে পিনাল প্রভিশন আছে, যে আইনি ব্যবস্থা আছে, সেগুলো স্মরণ করিয়ে দিয়েছি আমরা ব্যবসায়ীদেরকে অসাধুভাবে কিছু না করার জন্য। যেমন আমাদের পেয়েছি ঘরে, আমরা সব জায়গায় পেঁয়াজ পেয়েছি 22 টাকা থেকে 25 টাকা কিলো, কিন্তু চন্দ্রগড় বাজারে বিক্রি হচ্ছে কিছু ব্যবসায়ীরা 35 টাকা 40 টাকা, সেটা ঠিক নয়। কাঁচা লঙ্কা গতকালকে 80 টাকা ছিল, আজকে 100 টাকা আছে সব জায়গায়। আমরা কিছু জায়গায় যা পেয়েছি 150 টাকা করে ফেলেছে, সেটা সুযোগ নিচ্ছে সরলতার মানুষ যেহেতু আমরা চাইছি যে মানুষ যাতে আতঙ্কিত না হয়, ভয় না পায়। প্রচণ্ড পরিমাণে একদম ভীষণ সংখ্যায় আমাদের মজুদ আছে, বিশাল সংখ্যায় যে কোনো খাদ্যদ্রব্য, পেনিক হওয়ার কিছু নেই। আমরা প্রশাসন পাশে আছি সবার। কোনো গুজবে কান না দিয়ে, কোনো যে এমন ধরনের ঘটনা চোখের মধ্যে পেলে, সে সামনে পেলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। এবং পেনিক হওয়ার কিছু নেই, আমরা সঙ্গে আছি। এবং কী করণীয় সেটা আমরা প্রতিনিয়ত সবাইকে বলছি, করোনা ভাইরাস নিয়ে কি করতে লাগবে, কি না করবে, সঙ্গে আমাদের রাখার জন্য। তো আমরা ফিল্ডে আছি সবাই মিলে, প্রশাসনের লোক। তো আমি আবেদন করব আপনাদের মাধ্যমে যে কোনো কাজ যদি না থাকে, অযথা বাজারে ভিড় না করা, মার্কেটেতে শুধু বেশি করে না আসা, তো যা আছে সেগুলি দিয়ে আপাতত চালানো, বাড়িতে থাকা, বেশিরভাগ বয়স্করা এবং ছেলেমেয়েরা যাতে না বেরোয় বেশি, একদম দরকার নেই, না বেরোলেই ভালো বাড়িঘর থেকে। আগামী অ্যাটলিস্ট 31 তারিখ অবধি সেটা আমরাও চাইছি যে মার্কেটগুলিকে ভিড় কম রাখা, এবং সঙ্গে বহিরাগত কেউ যদি আসে, যারা সর্দি জ্বর কাশি এমন সিমটমস নিয়ে আসে, এগুলি আমাদের নজরে রাখা এবং বাড়িতে তাদের থাকা। এবং মেডিকেল টিম পাঠাবো, পাঠিয়ে আমরা চেক করব, আমরা যা নির্দেশ দেওয়ার দেবো এবং সাহায্য করার চেষ্টা করবো সবাই মিলে। প্রশ্ন হচ্ছে স্যার, প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে, বাজারে ফার্মাসি সেন্টারে দেখলাম মাস্ক নেই, মাস্ক অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, হ্যান্ড ওয়াশ নেই, তো কীভাবে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশটা আপাতত স্যানিটাইজার কম আছে, তো এটা যোগান করানো হয়েছে, অলরেডি নোটিফাই করেছি আমরা। 200 ml স্যানিটাইজার 100 টাকার বেশি রাখা যাবে না। 3 লেয়ারের মাস্ক বেশি, মানে 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি করা। আর মাস্কটা সবার পরার দরকার নেই, অ্যাকচুয়ালি মাস্কটা পরবে যারা নাকি অলরেডি সর্দি কাশি জ্বর আছে, ভুগছে তাদেরকে তো আমরা অলরেডি বলছি যে বাড়ি থেকে যাতে না বেরোয়। তো যদি বাড়িতে থাকে তাহলে অন্য যারা জেনারেল মানুষ আছে তাদের পেনিক হয়ে শুধু মাস্ক লাগানোর কিছু কারণ নেই কিন্তু, ঠিক আছে। তো ধুলাবালির জন্য লাগানো যেতে পারে, কিন্তু যারা সংক্রামক হওয়ার আগে, যারা জ্বর সর্দি কাশি হয়ে গেছে, তাদের যাতে কন্ট্যাক্টে বাকি পরিবারের লোকরা না আসে, তাদের লাগানোর কথা বলছি আমরা। আর তারা বাড়িতে থাকলেই ভালো, আর নাহলে আমাদের খবর দিলে আমরা চেক করে তাদেরকে নজরবন্দি বা কোয়ারেন্টাইন করার চেষ্টা করবো। আমরা সাব ডিভিশনে আমরা কোয়ারেন্টাইন রুম খোলার চেষ্টা করছি, আমরা এই কালকের মধ্যে খুলে ফেলবো। আমরা জায়গা দেখছি কোথায় করা যায়। আজকে অবধি সাব ডিভিশনে কোনো সাসপেক্টেড কেস বাইরে থেকে এসেছে? যারা না, বাইরে থেকে এসেছে সাসপেক্টেড কেস নেই, বাইরে থেকে কিছু লোক এসেছে, তারা নর্মাল, সর্দি কাশি জ্বর এরকম ধরনের কোনো সিমটমস তাদের নেই। একটাই পেয়েছিলাম আমরা তুলাকুনাতে, তাকে অলরেডি আমরা অ্যাটেন্ড করেছি এবং পাঠিয়ে দিয়েছি। আমরা চলছে দেখা, এমন এর বাইরে কোনো ইয়ে নেই এখন অবধি। কোনো রাজ্যে পাওয়া যায়নি আপাতত এখন অবধি, কোনো মানে পজিটিভ কেস পাওয়া যায়নি, কিন্তু সাসপেক্টেড কেস আছে কিছু যেগুলিকে অলরেডি আইসোলেশন জায়গাতে বা সার্ভেলেন্সে বা যেখানে কোয়ারেন্টাইন রুম খোলা হয়েছে সেখানে রাখা হচ্ছে। তো আমাদের সাব ডিভিশন আমরা চেষ্টা করব আমাদের রাখার জন্য, ওই একটা কোয়ারেন্টাইন রুম ইমিডিয়েটলি খোলার জন্য। তো আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক জনগণকে বলবো, এমন কেস কোনো পাড়াতে আসলে আমাদের ফোন করবেন। আবার আমাদের যে অফিসিয়াল নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 883724
444199। তো জিরানাবাসী যারা আসে কিছু আপনারা নজর আসলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কলও করতে পারেন। আমরা একটা অলরেডি একটা রোটেশনাল ডিউটিতে অফিসারদের একটা টিম তৈরি করেছি 24/7 কাজ করার জন্য। থ্যাংক ইউ।